বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আজ শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। আজ বেলা ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এই দলটির আত্মপ্রকাশ ঘটবে বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন এই রাজনৈতিক দল। দলটির আত্মপ্রকাশকে ঘিরে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জাতীয় নাগরিক কমিটি। প্রায় ৩ লাখ লোকের সমাগম ঘটানোর লক্ষ্য তাদের। অনুষ্ঠান সফলভাবে শেষ করতে একাধিক কমিটি গঠন করা হয়েছে। দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবকরা। এর আগে জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজেন পার্টি। বিষয়টি নিশ্চিত করে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমও ফেসবুকে একটি পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, জাতীয় নাগরিক কমিটি বা ন্যাশনাল সিটিজেন পার্টি শুক্রবার বেলা ৩টার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে বলে গত ২৪শে ফেব্রুয়ারি সন্ধ্যায় জানান সার্জিস আলম। দলটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনকে চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় ৩ ঘণ্টাব্যাপী এক বৈঠকে বেশ কয়েকটি পদের জন্য নাম চূড়ান্ত করেছে বলে বৈঠকের একাধিক সূত্র বিবিসি বাংলাকে নিশ্চিত করেছে। চিফ অর্গানাইজার বা প্রধান সমন্বয়ক হিসেবে নাসিরুদ্দিন পাটোয়ারির নাম চূড়ান্ত করা হয়েছে। নতুন দলে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক পদে হাসনাত আবদুল্লাহর নাম চূড়ান্ত হয়েছে। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন সার্জিস আলম। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আব্দুল হান্নান মাসুদকে। তবে যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদে অনেকগুলো নামের প্রস্তাব থাকায় কাউকে এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানা গেছে।